এই যে দেখুন বাদাম পুলি পিঠেটা কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে পিঠেটা দেখতে। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর কতটা সুন্দর লাগছে। এভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরে ভর্তি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাই আমার অনুরোধ রইলো একবার হলেও এই পিঠেটা তৈরি করে খাওয়ার। আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্য দিনের মতো আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আমার মায়ের হাতে খুব প্রিয় একটা পিঠে, সেটা হচ্ছে বাদাম পুলি। আমার মা বছরে একবার হলো এই পিঠেটা তৈরি করে খাওয়ায়। সেই পিঠেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার বাদাম পুলির জন্য এখানে আমি কিছু বাদাম নিয়েছি, বাদামটা ভেজে নেব। কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নেব। কন্টিনিউ নাড়াচাড়া করে আমি বাদামটা খুব ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায়। প্রত্যেকটা বাদামের গা কিন্তু ফাটা ফাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার বাদামটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে খোসাগুলো হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। বাদামগুলোর চোচা ছাড়িয়ে খুব পরিষ্কার করে নিয়েছি আমি এইভাবে। এবার আমি এখানে একটা মিক্সি নিয়েছি, মিক্সিতে ঢেলে গুঁড়ো করে নেব। বাদামটা আমি মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে ঢেলে নেব, বের করে নেবো এগুলো এইভাবে। সবগুলোই আমি বের করে নিয়েছি। এবার কড়াইয়ে দেবো আমি 1 চামচ ঘি। এবার আমি এখানে 1 বাটির একটু কম সুজি নিয়েছি, এবার সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। সুজিটা দেওয়ার পর নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। কন্টিনিউ নাড়াচাড়া করে 1 মিনিট আমি সুজিটা ভেজে নিয়েছি। এবার সুজির মধ্যে দেব আমি 1 গ্লাস দুধ। আর দেব 2 চামচের মতো নারকেল কোড়া। আর দেব যে বাদামের পেস্টটা তৈরি করে রাখলাম সেই বাদামটা। এবার দেব আমি হাফ বাটি চিনি। এবার সবগুলো নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব। পুরের মধ্যে চিনি মনে হচ্ছে কম হবে, আবারও একটু চিনি দেব। নেড়ে চেড়ে খুব সুন্দর একটা পুর তৈরি করে নেব। এখানে আমি চিনি 1 বাটি দিলাম, আপনারা চিনিটা পছন্দ মতো ব্যবহার করবেন। নেড়ে চেড়ে সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এভাবে একটু মেলে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেব আমি 2 বাটি জল। এবার জলের মধ্যে দেব অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর জলটা খুব ভালো করে নেড়েচেড়ে একটু গরম করে নেব। জলটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার চালের গুঁড়োটা দিয়ে দেব। দেওয়ার পর নেড়েচেড়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। নাড়াচাড়া করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। ডোটা আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, এবার মেখে নেব। এই ডোটা একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। আটার ডোটা আমি খুব সুন্দরভাবে একটু সময় ধরে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার 2 হাতের তালুতে এইভাবে গোল করে নেব। গোল করে নিয়েছি, এবার বাটির মতো আমি করে নেব। পুরটা মাঝখানে দিয়ে দেবো এইভাবে। দেওয়ার পর এইভাবে মুখটা বন্ধ করে দেব। এভাবে মুখটা বন্ধ করে দিয়েছি।
এবার এতে আমি একটা ডিজাইন দেব, এইভাবে মুখগুলো একটু মুড়িয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি, এইভাবে সবগুলো তৈরি করে নেব। আবারও আমি এইভাবে গোল করে নিয়ে এবার বাটির মতো করে নিয়েছি। এইভাবে নেওয়ার পর আবারও পুরটা দেব। পুরটা দেওয়ার পর এইভাবে মুখটা বন্ধ করে দেব। আবারও আগেরটার মতো একটু ডিজাইন করে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এইভাবে সবগুলো তৈরি করে নেব। সব বাদাম পুলিগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ঝাঁঝর যুক্ত থালাতে ভালো করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি আগে থেকে এখানে একটা ডেকচি বসিয়ে জল গরম করতে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। এবার আমি এই পাত্রটা বসিয়ে দেবো এখানে। বসিয়ে দেওয়ার পর আবারও ঢেকে দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। এবার উনুনের আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা তুলে দেখে নেব। এই যে দেখুন ভাপা পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম হয়ে গেছে 10 মিনিটের মধ্যে। এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আজকে বাদাম পুলি পিঠেটা আমি কিভাবে তৈরি করলাম ঝটপট। অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, এই পিঠেটা একদম নতুন ধরনের, আশা করি খুবই ভালো লাগবে। আর এই পিঠের রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।